আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আর ব্লগটা একেবারে স্পেশাল, কারণ হচ্ছে আমি যেহেতু এখন যাত্রাবাড়ি আছি, আর যাত্রাবাড়ি থেকে আমার আজকে গন্তব্য হচ্ছে উত্তর পর্যন্ত, মানে মেট্রো রেলে করে যাব এবং এই ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব। সাথেই থাকবেন এবং সম্পূর্ণটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। কারণ হচ্ছে যারা যাত্রাবাড়ি থেকে আপনার মেট্রো রেলে করে যেতে চান তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা ব্লগটা শেয়ার করা এবং টোটাল ডিটেলস, মানে এভরিথিং প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে যাবেন তার ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলুন ব্যাপারটা এবং পুরা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেহেতু এখন এই মুহূর্তে আছি হচ্ছে যাত্রাবাড়িতে, আর যাত্রাবাড়ি থেকে আপনারা যদি উত্তর যেতে চান সেক্ষেত্রে আপনাদের প্রথমে হচ্ছে আপনাকে মতিঝিল যেতে হবে। মতিঝিল বলতে শাপলা চত্বর থেকে একটু সামনে, মানে শাপলা চত্বরে গেলেও হবে, ওই জায়গা থেকে আপনারা হেঁটেও যেতে পারবেন। সেক্ষেত্রে যাত্রাবাড়ি থেকে যদি আপনারা যেতে চান মতিঝিলে, তাহলে সহজ, আমি সব থেকে সাজেস্ট করব সহজ এবং ঝামেলা ছাড়া যেতে পারবেন হচ্ছে 8 নম্বর গাড়িতে। যদি 8 নম্বর গাড়িতে ওঠেন তাহলে আপনাদের নামিয়ে দেবে একেবারে মেট্রো রেল স্টেশনের নিচে। আর যদি আপনারা অন্য গাড়িতে যান সেক্ষেত্রে হয়তো আপনাকে দূরে নামাবে, যেমন ইত্তেফাকের মোড়ে নামতে হতে পারে, অথবা আপনার যদি বলেন যে গুলিস্তানের এই পাশে নামাইতে পারে, মানে এক এক জায়গায় এক এক জায়গায় নামাইতে পারে, কিন্তু শুধুমাত্র এই 8 নম্বর গাড়িটাই হচ্ছে আপনার মেট্রো রেল স্টেশনের নিচেই, মানে মতিঝিল যে মেট্রো রেল স্টেশন তার নিচে নামিয়ে দিবে। আর যদি আপনারা রিক্সায় যান সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। রিক্সায় ভাড়া নিবে হচ্ছে আপনাদের কাছ থেকে প্রায় 60 টাকা, 70 টাকা, 100 টাকা এরকম ভাড়া নেবে। আর যদি আপনি এই যে 8 নম্বর গাড়িতে ওঠেন, এই যে আমি যে দেখতে পাচ্ছেন সামনে, আপনারা এই 8 নম্বর গাড়িতে উঠলে ভাড়া নেবে মাত্র 10 টাকা। তাহলে চলুন 8 নম্বর গাড়িতে উঠি। এখন আমরা কিন্তু অলরেডি আমি চলে আসছি হচ্ছে আপনার সায়দাবাদে আসার পর যে জ্যামটা আমি পাইলাম, এবং ভালোই একটা জ্যাম। আর এই গাড়িটা যাবে হচ্ছে আপনার সায়দাবাদের জনপদ হয়ে, তারপরে গাড়িটা যাবে। সেক্ষেত্রে আপনার আমি একটু ভেঙে ভেঙে যাচ্ছি, কারণ হচ্ছে যদি আমি একেবারে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাই তাহলে আমার সময় লাগবে মিনিমাম হচ্ছে 45 মিনিট। আর যদি আমি আপনাদের এই যে শর্ট টাইমে ডিটেলস আকারে বলি তাহলে হয়তো আপনারা টোটাল ডিটেলস জানতেও পারলেন এবং আপনারা সেভাবে যেতে পারলেন। যাই হোক, তো আমি এরপরে আবার কি করছি, বিআরটিসিতে উঠছি। হ্যাঁ, বিআরটিসি দেখি কত দূর যায়। তো ভিডিও করার স্বার্থে বিআরটিসিতে উঠছি। তো সায়দাবাদ ক্রস করলাম এবং সায়দাবাদ ক্রস করে এখন আমি কিন্তু আসি র্যাব, এটা বলে হচ্ছে র্যাব 10 সম্ভবত, নইলে র্যাব 11, যাই হোক কোনো একটা অফিস। সামনে হচ্ছে আপনার রাজধানী মার্কেট যেটা বলে ওয়ারি, এবং পুরনো ঢাকা যে ওয়ারি তার ডান পাশে হচ্ছে আপনার রাজধানী সুপার মার্কেট যেটা বলে। আর সামনে এই যে যাচ্ছি এই রাস্তা দিয়েই হচ্ছে আপনার যাবে, বাঁ পাশে হচ্ছে ওয়ারি এবং ডান পাশে হচ্ছে রাজধানী মার্কেট। তো এই রাস্তা দিয়ে আপনার যাবে হচ্ছে মেবি সম্ভবত ইত্তেফাকের মোড় ঘুরে তারপরে তারা যাবে। দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করি পুরোটাই, আপনারা সাথেই থাকুন। তো ওয়ারি আমি ক্রস করতেছি, রাজধানী যে রাজধানী মার্কেট পার হয়ে ওয়ারিতে আমরা আসি, এবং সামনে হচ্ছে একটা মন্দির আছে এবং মন্দিরের পরে হচ্ছে গুলিস্তান। হ্যাঁ, যদি অনেকে চায় যে গুলিস্তান পর্যন্ত কীভাবে যাবে তাও আপনারা যেতে পারেন। যদি আপনারা এই মোড়ে দাঁড়ান তাহলে এই জায়গা থেকেও কিন্তু গুলিস্তানে যাওয়া সম্ভব, কিন্তু আমি যাচ্ছি হচ্ছে আজকে উত্তর, সেক্ষেত্রে আপনাদের ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করতেছি কিভাবে গেলে আপনাদের সুবিধা হবে। তো আমি কিন্তু ফার্স্টে 8 নম্বর গাড়িতে উঠছি, আপনারা চাইলে 8 নম্বর গাড়িতে উঠতে পারেন। ও উঠে একটু হাতে সময় নিয়ে, জ্যাম না থাকলে আপনারা চলে যেতে পারবেন তাড়াতাড়ি। আর জ্যাম থাকলে একটু সময় লাগবে, কারণ সায়দাবাদে একটা মানে প্রচণ্ড একটা জ্যাম থাকে। তো সেক্ষেত্রে গাড়িটা ছেড়ে আবার সামনে আসলে হয়তো বিআরটিসি পেয়ে যাবেন, অথবা আপনার আরেকটা 8 নম্বর পেয়ে যাবেন। তখন হয়তো তাকে ছেড়ে দিয়ে আবার 10 টাকা খরচ করে যেতে হবে, মানে প্রথমে 10 টাকা, এরপর নামলে তো আবার 10 টাকা। গাড়ির সিস্টেমটা এরকমই, মানে যতবার উঠবেন আর যতবার নামবেন এই 10 টাকা তাতে দেওয়া লাগে। যাই হোক, তো আমরা যেহেতু কিন্তু এখন মতিঝিলের দিকে যাচ্ছি, বাঁ দিকে হচ্ছে গুলিস্তানের রাস্তা আর ডান দিকে হচ্ছে মতিঝিলে। আমি যেহেতু যাব মেট্রো রেলে তাই আমি যাচ্ছি হচ্ছে মতিঝিলে। আর মতিঝিলে যাওয়ার উদ্দেশ্য তো আগেই বলেছি, আমি উত্তর যাব যেহেতু, মানে সেই উত্তরা যাব। উত্তরা থেকে আবার যদি চাওয়া যায় আরও সামনে হয়তো যেতে পারি এবং আপনাদের হয়তো ভিডিওটা শেয়ার করব। তো আমি আপনার বঙ্গভবনের
একেবারে অপোজিট সাইডে আছি এবং এটা হচ্ছে বাম পাশে কিন্তু বঙ্গভবন। হ্যাঁ, আর এই মোড়টার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ইত্তেফাক মোড়। আর ইত্তেফাক মোড় থেকে আপনাকে যেতে হবে হচ্ছে বাঁ দিকে। যদি কেউ এই জায়গা থেকে নেমে হেঁটে যান অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা সবসময় এই জায়গা থেকে ডাইরেক্টলি যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যেমন ইত্তেফাক মোড়, ডান পাশে তো জ্যাম আছেই, জ্যাম তো লেগেই থাকে। তারপরেও যেহেতু ফার্স্ট যাব, কারণ হচ্ছে যদি আপনি যাত্রাবাড়ি থেকে যদি অন্য কোনো গাড়িতে যেতে চান, মানে গাড়ির যোগে যদি টুঙ্গি যেতে চান বা আপনার আবদুল্লাপুর পর্যন্ত যেতে চান, মিনিমাম 4 ঘন্টা সময় লাগবে। এই সময়টা সেভ করার জন্য আমি এই যে মাঝখান দিয়ে কেটে মেট্রো রেলে করে উত্তর যাব। উত্তর থেকে দেন আবার গাড়ি আছে, তখন কিন্তু আমি আবদুল্লাপুর যেতে পারবো। মাত্র সময় লাগবে 40 মিনিট। হ্যাঁ, 40 মিনিট বা 45 মিনিট ঊর্ধ্বে যদি যাই তাহলে 1 ঘন্টা, এর বেশি সময় কখনো লাগবে না। আর যদি আপনি বাই রোডে যান তাহলে 4 ঘন্টা। আর জ্যাম ভোগান্তি তো আছেই, কষ্ট তো আছে। আর এভাবে গেলে হবে কি আপনার সহজে যেতে পারবেন এবং রিল্যাক্সে যেতে পারবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু সব ক্রস করে আমি মতিঝিলে চলে আসছি, প্রায় দেখা যাচ্ছে শাপলা চত্বর। এই পর্যন্ত হয়তো গাড়িটা যাবে, তারপর হয়তো নেমে আবারও আমার হাঁটতে হবে। কারণ হচ্ছে যে শাহবাগে চলে আসছি, শাহবাগ যে আমি নামছি অলরেডি, নেমে এখন আমার হাঁটতে হবে। কারণ হচ্ছে কি, যে আমি বললাম 8 নম্বরে গেলে কিন্তু আপনাকে ওই যে স্টেশন, রেল স্টেশন, মেট্রো রেলের ওই জায়গা নামা দিত একেবারে নিচেই। আর আমি যেহেতু গাড়িটা ছেড়ে দিয়ে কেটে ভিডিওটা দ্রুত করার জন্য আমি হাঁটছি এবং হাঁটতে হাঁটতে এখন মেট্রো রেল স্টেশনেই চলে আসছি। আর এটা কিন্তু চতুর সাইডে রাস্তা আছে, আপনি এই যে রাস্তা পার হয়ে ডান পাশে সে জায়গাও ওঠার রাস্তা আছে এবং সোজাসুজি নেমে আপনি এই জায়গা থেকে সিঁড়িতে উঠতে পারবেন। ওই পাশে আপনার এসকেলেটর আছে, তা দিয়েও আপনারা উঠতে পারবেন, প্লাস লিফট আছে, লিফটে উঠতে পারবেন, যে যেভাবে সুবিধা হয়। তো ভিডিও করার স্বার্থে এবং আপনাদের সুবিধার্থে আমি বরাবর সোজাই উঠে গেছি এবং উঠে ভিতরে যাচ্ছি। তো অলরেডি ভিতরে চলে আসছি এবং ভিতরে যাদের এমআরটি পাস নাই তারা কিন্তু এমআরটি পাস এই জায়গা থেকে সংগ্রহ করতেছে এবং ভাড়া হচ্ছে 100 টাকা। সেক্ষেত্রে আপনাকে মেশিনে যোগেও এমআরটি পাস নিতে পারেন, অথবা আপনার সরাসরি যে কাউন্টার আছে সে জায়গা থেকেও আপনি এমআরটি পাস নিতে পারেন। এমআরটি পাস হচ্ছে আপনাকে টিকিট দেবে, একটা কার্ড দেবে। আমার যেহেতু আছে আমি পাঞ্চ করে ভিতরে চলে আসছি। আর সবাই যেহেতু দেখতেই পাচ্ছেন দৌড়দৌড়ির একটা হুড়স্থুল লাগছে, কারণ এই জায়গায় এরকমই একটা মেট্রো রেল যদি আপনি মিস করেন তাহলে আপনার সময় চলে যাবে মিনিমাম 7 থেকে 8 মিনিট। এজন্য যে যদি ফার্স্টেই পাওয়া যায় তাহলে এই 8 মিনিট সময়টা লাগে না। যাই হোক, উপরে চলে আসছি, দেখতে দেখতে আল্লাহর রহমত করছে অলরেডি মেট্রো রেল চলে আসছে একটা, আর আমরাও পেয়ে গেছি। এখন 4 মিনিট পর এটা ছাড়বে, আমি ভিতরে যাব আর বাকি ভিডিওটা আপনাদের সাথে ভিতর থেকেই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু ভিতরে চলে আসছি এবং মানুষ কিন্তু যথেষ্ট সম্ভব ভিতরে আসছে এবং ভিতরে উঠতেছে, এভাবে আসতেই থাকবে। হ্যাঁ, একটা মেট্রো রেল স্টেশনে এসে মতিঝিলে দাঁড়াই হচ্ছে আপনার 3 থেকে 4 মিনিট, তারপর হচ্ছে ট্রেনটা ছেড়ে যায়। যাই হোক, ট্রেনটা কিন্তু ছেড়ে গেছে এবং অলরেডি সচিবালয়ের কাছাকাছি সিগন্যাল দিচ্ছে, সচিবালয়ে চলে আসতেছি আমরা। সচিবালয়ের একেবারে কাছাকাছি আসলেই হয়তো দাঁড়িয়ে যাবে, দেন হচ্ছে আবার স্টার্ট করবে, এরকম। মানে একটা এখন কিন্তু আপনার ট্রেনটা রানিং অবস্থায় আছে এবং একটা স্টেশন পার হতে আরেকটা স্টেশন সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। সেক্ষেত্রে প্রতিটা স্টেশনে আপনাকে কোন পাশে নামবেন, বাম পাশে না ডান পাশে, সব কিছু কিন্তু আপনাদের ডিটেলস বলে দিবে। অলরেডি চলে আসছে, এখন মানুষ উঠবে, নামবে, আবার রওনা করলো এবং দেন হচ্ছে আমরা রওনা করছি। এখন হয়তো নেক্সট যে স্টেশনটা আছে সেটা চলে আসবে। এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসতেছে। আমাদের কিন্তু টোটাল ওভারঅল সময় কিন্তু এরকমই 2 মিনিট পর পর আপনার এক একটা স্টেশন আমরা ক্রস করব, মানুষ উঠবে, নামবে, আর হচ্ছে এক একটা স্টেশন ক্রস করে আমরা সামনে যাব। সেক্ষেত্রে এই যে সময়টা, এই সময়টা খুব দ্রুত চলে যায়। আপনি মেট্রো রেলে উঠলেই অল্প সময়ের ভিতরেই দেখবেন যে সময়টা চলে গেছে, একটার পর একটা চলে যাবে। আমরা কিন্তু উঠছি মাত্র, কিন্তু অলরেডি কিন্তু 2টা স্টেশন আমরা ক্রস করলাম। আর হচ্ছে সামনে হচ্ছে শাহবাগ চলে আসবে, কিছুক্ষণ পর হয়তো শাহবাগ চলে আসবে। আর শাহবাগ আসলে শাহবাগে আমরা ওই যে আবার দাঁড়াবে, দেন হচ্ছে মানুষ উঠবে।
আর সিগন্যাল প্রতিটা স্টেশনের আগেই কিন্তু সিগন্যাল দেয় যে আপনার ডান পাশে দরজা খুলবে না বাম পাশে দরজা খুলবে, আপনি কিভাবে উঠবেন, সব কিছু ডিটেলস কিন্তু আপনাদের বলে দেয়। ঠিক আছে, এতে আপনারা উঠলে একেবারে রিল্যাক্সভাবে যেতে পারবেন। আমরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেছি, তো এরপরে পরেরটায় যাব। This train is bound for Uttara North. Next station is Shahbag. অলরেডি শাহবাগের কাছে চলে আসছি, তার মানে আপনারা বুঝতেই পারলেন যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন 2 মিনিট 2.5 মিনিট এরকম একটা সময় যায়, তার ভিতরে আপনি চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা মানে এটা বলার আগে হচ্ছে কেন, কারণ অনেকটা লোক অনেক লোকই হয়, যার কারণে হচ্ছে ভিতরে একটু সময়টা কেটে যাওয়ার জন্য একটু প্রস্তুতি থাকার জন্যই আগে ভাগে আপনাকে সিগন্যাল দেয় যে আপনি আগে যাবেন, দেন হচ্ছে আবার অন্য মানুষ উঠবে, জায়গার স্পেস হবে, মানে ওভারঅল মিলাই হচ্ছে একটা। যে এখন কিন্তু শাহবাগ চলে আসছে আমরা। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন কারওয়ান বাজার। হয়তো আর কিছুক্ষণ পর আমরা চলে আসবো হচ্ছে কারওয়ান বাজার। আর কারওয়ান বাজার যদি ক্রস করি তারপরে হচ্ছে ফার্ম গেট, এরকমভাবে কিন্তু একটা স্টেশন বাদ দিয়ে একটা স্টেশন ক্রস করতেই থাকবো। অলরেডি কিন্তু কারওয়ান বাজার সিগন্যাল দিয়েছে। কারওয়ান বাজার হচ্ছে আপনার পান্থপথের একেবারে উপরে। পান্থপথ, কারওয়ান বাজার, এই মোড়টা বসুন্ধরা যারা যেতে চান তাদের উদ্দেশ্যে খুব সহজ হবে যারা বসুন্ধরা যেতে চান। আর বসুন্ধরা হচ্ছে সবথেকে একটা শপিং মল, সবথেকে বড় একটা শপিং মল। আর কারওয়ান বাজারে নামলেই আপনারা চলে যেতে পারবেন, একেবারে কাছাকাছি হেঁটেও যেতে পারেন, অনেকে রিক্সায় যোগেও যেতে পারেন, কারণ বসুন্ধরা যেহেতু শপিং কমপ্লেক্স। এটা হচ্ছে কারওয়ান বাজার। অলরেডি সিগন্যাল দিয়েছে, বাম পাশে দরজা খুলবে। পরের স্টেশন ফার্ম গেট। This train is bound for Uttara North. এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ফার্ম গেটে। কারওয়ান বাজারের পরে হচ্ছে ফার্ম গেট। আর ফার্ম গেটে হচ্ছে আপনার তেজগাঁও কলেজ, দেন হচ্ছে ফার্ম গেট থেকে আপনি মহাখালী যেতে পারবেন, ফার্ম গেট থেকে বনানী, গুলশান এইদিকে যেতে পারবেন। সেক্ষেত্রে ফার্ম গেটে অনেকে নামে এবং ফার্ম গেটে নেমে হচ্ছে আপনার কেউ আপনার সরোয়ার দিতে যায়, অনেকে আছে মোহাম্মদপুরের দিকে যায়, ধানমন্ডির দিকে যেতে গেলে অনেকে ফার্ম গেট নামে। ঠিক আছে, ফার্ম গেটও অনেকটা ব্যস্ততম এবং মানুষ প্রচুর হয়। সেক্ষেত্রে আগেভাগে সিগন্যাল দিলে আগেভাগে গেটের কাছে যাওয়া যায়, দেন হচ্ছে নামা যায়। আর আমরা যেহেতু এখন ফার্ম গেটের কাছাকাছি সিগন্যাল দিয়ে দিচ্ছে। ফার্ম গেট ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন বিজয় সরণি। This train is bound এখন হচ্ছে আমরা ফার্ম গেট ক্রস করার পর যাবো হচ্ছে বিজয় সরণিতে। আর বিজয় সরণির কাছাকাছি হচ্ছে আপনার একটা উদ্যান আছে, এই জায়গা জিয়া উদ্যান বলে। হ্যাঁ, জিয়া উদ্যান অলরেডি সিগন্যাল দিয়ে দিছে। বিজয় সরণি খুব কাছাকাছি ফার্ম গেট থেকে। আপনার বিজয় সরণি দিয়েও আপনি নেমে মহাখালী যেতে পারেন, অথবা আপনি গুলশানের দিকেও যেতে পারেন। মানে এটা হচ্ছে বাড্ডা যেতে পারেন, বিজয় সরণি থেকে আপনি যেতে পারেন সহজে। আর অলরেডি কিন্তু আরেকটা ট্রেন যাচ্ছে, হ্যাঁ একটা যাচ্ছে, একটা ক্রস হচ্ছে, এরকম যেটা গেল ওটা হচ্ছে আপনার মতিঝিলের দিকে। আর আমরা যেহেতু যাচ্ছি উত্তরার দিকে, সেক্ষেত্রে সামনে আরও অনেক স্টেশন আসবে, সাথেই থাকুন, পুরো ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনার ফার্ম গেট পর্যন্ত ভাড়া নেয় হচ্ছে 27 টাকা যদি এমআরটি পাস থাকে, আর এমআরটি পাস না থাকলে আপনাকে 30 টাকা দিতে হবে। তারপর হচ্ছে যদি আপনি বিজয় সরণিতে নামেন, তারপরে হচ্ছে আগারগাঁও নামেন, আগারগাঁও নামলে 50 টাকা। আর তারপর থেকে আস্তে আস্তে ওই যে একটা স্টেশন পার হলেই 10 টাকা এরকম যোগ হতে হতে আমরা কিন্তু বিজয় সরণি চলে আসছি। আপনার উত্তরা গেলে আপনাকে ভাড়া নেবে হচ্ছে 100 টাকা।
ট্রেনটির গন্তব্যস্থল সবথেকে একটা মজার বিষয় হচ্ছে যত স্টেশন আছে সব স্টেশনে কিন্তু বা পাশে নামা হয়েছে, কিন্তু এই মানে আগারগাঁও গেলে আপনাকে ডান পাশে নামতে হবে। কারণ হচ্ছে একটাই, এই জায়গা আগারগাঁও প্ল্যাটফর্মটা এমনভাবে মানে স্টেশনটা এমনভাবেই করা যে আপনার দুই পাশেই হচ্ছে মেট্রো রেল, আপনি উঠতেও পারবেন নামতেও পারবেন। আর অন্য অন্য যে স্টেশনগুলো আছে ওইগুলো হচ্ছে নিচ থেকে আপনাকে উপরে যেতে হবে, কিন্তু একমাত্র আগারগাঁয়ে হচ্ছে উপরে, একেবারে সম্পূর্ণ উপরে, দুই পাশে ডান পাশে বাঁ পাশে দুই পাশ থেকে মেট্রো রেল যায়। সেক্ষেত্রে হচ্ছে এই যে আমরা যখন নামবো তখন হচ্ছে ডান পাশে নামতে হবে। আর এত সময় কিন্তু আমরা বাঁ পাশে নামছিলাম। এটা সিগন্যাল যখন দেয় তখন হচ্ছে আপনি একটু খেয়াল করলেই আপনার জন্য সহজ হবে এবং আপনি ইজিলি ভাবে নামতে পারবেন, স্মার্টভাবেই নামতে পারবেন। তো হয়তো আর কিছুক্ষণ পরে সিগন্যাল দিবে এবং সিগন্যালে বলে দিবে, প্লাস হচ্ছে মনিটর আছে, মনিটরে দেখতে পারবেন যে অলরেডি সিগন্যাল দিয়ে দিছে। Doors will open on the right. Please mind the gap. এবার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এত সময় যে আমি বললাম আপনাদের ব্যাপারটা এটাই। দেখেন ওই যে সামনে সরাসরি দেখা যাচ্ছে ওইটাই কিন্তু মাঝখানে আপনি হেঁটে ওই পাশে যে আবার মেট্রো রেল আরেকটা পাচ্ছেন। আর যদি আপনি অন্য স্টেশনে যান এটা আপনি পাবেন না, কারণ হচ্ছে মাঝখানে ডিভাইডেড দেওয়া, আপনাকে নিচ থেকে যেতে হবে। আর উপরে হচ্ছে শুধুমাত্র আগারগাঁয়ে এই যে এখন নেমে গেল মানুষ, নেমে চলে যাচ্ছে। আর দেখা যাচ্ছে ওই পাশে আরেকটা মেট্রো রেল আসলে সে আবার চলে যাবে ডান দিক থেকে। তাহলে কিন্তু দুইটা দুই পাশে, শুধুমাত্র একটাই সৌন্দর্য হচ্ছে এই আগারগাঁয়ে যে এটাই, যে একই জায়গায় দুইটা মেট্রো রেল আপনাকে দেখা যায়। তো আমরা এটাও ক্রস করছি, ক্রস করে এখন আমরা যাব হচ্ছে শেওড়াপাড়া। আর শেওড়াপাড়ায় হচ্ছে লাস্ট। শেওড়াপাড়ার পরে যে দুইটা স্টেশন আছে বর্তমানে এই দুইটা বন্ধ আছে, আর বাকি সবগুলো ওপেন আছে। দুইটা বন্ধ এবং আপনার হয় শেওড়াপাড়া নামতে হবে, না হলে পল্লবীতে নামতে হবে। তাহলে এটা আপনারা ডিসাইড করে সেভাবে যে জায়গা যাবেন গন্তব্যে, ঠিক সেটা সেভাবেই আপনাকে টিকিট কাটতে হবে। মানে এমআরটি পাস সংগ্রহ করতে হবে, টিকিট তো না, এমআরটি পাস একটা কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। যাওয়ার সময় পাঞ্চ করে জমা দিয়ে যেতে হবে যদি আপনার ওয়ান টাইম কার্ড হয়। আর যদি আপনার এমআরটি পাস হয় তাহলে আপনি আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন। আর এই কার্ডে টাকা শেষ হলে আপনাকে রিচার্জ করে নিতে হবে। আর যদি আপনার ওয়ান টাইম কার্ড হয় সেক্ষেত্রে টাকা দিয়ে অলরেডি সিগন্যাল দিয়ে দিচ্ছে, আমরা শেওড়াপাড়া আসছি। ওয়ান টাইম যদি হয় সেক্ষেত্রে আপনাকে যখন আপনি টিকিট মানে এমআরটি পাসটা নেবেন তখন যাওয়ার সময় প্রথমে তো ঢোকার সময় পাঞ্চ করবেন, পাঞ্চ করে হচ্ছে দেন হচ্ছে আপনাকে ভিতরে যেতে হবে। আবার যে সময় আপনি বের হবেন তখন হচ্ছে কার্ডটা অবশ্যই জমা দিয়ে যেতে হবে। আর জমা দিয়ে গেলে আপনার কার্ডটা সম্পূর্ণ আপনার সরকারের হাতে চলে যাবে। আর যদি আপনি কার্ডটা নিয়ে যান তাহলে বিশাল একটা ক্ষতি। সেক্ষেত্রে আপনারা কার্ডটা জমা দিয়ে যাবেন। জমা দেওয়ার সবাই দেখবেন যে কীভাবে জমা দেয়। একটা যে সময় বের হবেন ঠিক সেই জায়গায় একটা জায়গা আছে, কার্ডটা ধরলেই অটোমেটিকলি মেশিনে নিয়ে নেবে। আর যারা এমআরটি পাস নিজে তারা শুধু পাঞ্চ করে বের হয়ে যাবে, এই দুইটাই হচ্ছে ব্যবধান। তো আমরা কিন্তু মিরপুর, আমি আগেও বলেছি যে মিরপুর এবং কাজীপাড়া দুইটা স্টেশন দাঁড়াবে না, কার্ডটা হচ্ছে রানিং চলে যাবে। দেন হচ্ছে আমরা একবারে নামবো হচ্ছে মিরপুর 11। মিরপুর 11 যারা নামবেন তাদের উদ্দেশ্যেই বলি, মিরপুর 11 নামলে কিন্তু মিরপুর 10 কাছাকাছি, আপনারা চাইলে হেঁটে আসতে পারবেন, দেন হচ্ছে রিক্সাও আসতে পারবেন। আর যদি আপনারা এই পাশে শেওড়াপাড়া নামেন তাহলে একটু দূর হয়, তারপর আপনারা গাড়ি পাবেন, ওই ভাড়া ঘুরে ফিরে একই। ওই পাশে পল্লবী থেকে বাসে উঠলে 10 টাকা নেবে মিরপুরে, মানে মিরপুর 10। আর যদি এই পাশে আপনি শেওড়াপাড়া নামেন সে জায়গা থেকেও 10 টাকা নেবে মিরপুর 10-এ যাওয়ার জন্য, বা মিরপুর 1-এ যাওয়ার জন্য, অথবা মিরপুর 2-এ যাওয়ার জন্য। মানে এই যে জায়গাটা বর্তমানে বন্ধ আছে, হয়তো এই কিছুদিনের পরেই মানে 1 মাসের ভিতরে হয়তো এটা চালু হয়ে যাবে, যতটুকু জানা যাচ্ছে শোনা যাচ্ছে 1 মাসের ভিতরে চালু হয়ে যাবে। আমরা আর কিছুক্ষণ পর হয়তো শেওড়াপাড়া চলে আসবো। আর শেওড়াপাড়া আসার পর মিরপুর 11 আসতেছি আমরা, মিরপুর 11 ক্রস করবো। মিরপুর 11 ক্রস করলে সিগন্যাল দিয়ে দিচ্ছে অলরেডি। এখন মিরপুর 11 ক্রস করার পর আসবে হচ্ছে পল্লবী।
আর পল্লবী নামার পর হচ্ছে একটাই হয় ডিওসিস, মিরপুর ডিওসিস, কালশি, তারপরে হচ্ছে মিরপুর 11-ই আমরা এখন আছি। Mirpur 11. Doors will open on the left. যাই হোক, পল্লবীতে নামলে আপনি দেখা যাচ্ছে যে এরপরে যেহেতু পল্লবী আসবে, পল্লবীতে নামলে আপনি চলে যেতে পারবেন হচ্ছে মিরপুর ডিওসিস, শেওড়াপাড়া তো না, আপনার হচ্ছে কালশি, যেটা বলে কালশির দিকে যাওয়া যায়। এখন সবাই নামবে, সবই কিন্তু পা পাশে। একটা স্টেশন শুধু হচ্ছে আপনার এটা কিন্তু পা পাশে, সবাই যেদিকে যাচ্ছে আবার উঠতেছে। এরপর হচ্ছে পল্লবীতে যাবো আমরা, আর এটা সবাই বা পাশেই নামবে, কারণ হচ্ছে ওই ডান পাশেও কিন্তু অলরেডি সিগন্যাল দিয়ে দিচ্ছে মিরপুর পল্লবী। মিরপুর পল্লবী থেকে আগেও বলেছি আপনাদের এবং শেয়ার করছি যে মিরপুর পল্লবীতে নামলে মিরপুর ডিওসিস, তারপরে ওই যে কালশি যেদিকে, ওই দিক থেকে আপনার উত্তরাও যাওয়া যায়, মানে উত্তরা বলতে নীলক্ষেত এয়ারপোর্ট, তারপরে হচ্ছে খিলক্ষেতে যাওয়া যায়। নীলক্ষেত তো বা নিউ মার্কেট, এটা হচ্ছে খিলক্ষেত আপনার হচ্ছে কুর্মিটোলা, এদিকে যাওয়া যায়। আর যদি আপনি পল্লবী নেমে এই রাস্তা দিয়ে যান তাও যেতে পারবেন, মানে সহজে। মতিঝিল থেকে যত সময় আপনার গাড়িতে যাবেন যে সময় লাগবে, কিন্তু মতিঝিল থেকে যদি আপনি মেট্রোতে যান তাহলে আপনার সময় লাগবে 3/1 ভাগ, মানে এই জায়গায় 3 ঘন্টা লাগলে এতে লাগবে অর্ধেক, আর 3/1 ভাগেরও কম সময় লাগবে। এখন হচ্ছে আমরা সিগন্যাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোরা দক্ষিণ যাবো আমরা। মাঝে মাঝে এই যে সিনারিগুলোটা দেখলে মনে হয় না যে আমরা ঢাকায় আছি, মানে ঢাকার ভিতরে এত বিল্ডিং আর এত যে আমরা ক্রস করে আসলাম চতুর্পাশে বিল্ডিং, কিন্তু এখন কিন্তু বিল্ডিং কমে যাচ্ছে। বিল্ডিং কমতে একেবারে দেখবেন যে মাঠ আর মাঠ এবং বিশাল একটা জায়গা, সবই কিন্তু উত্তরার ভিতরে, এটাও ঢাকা, কিন্তু আর কিছুক্ষণ পর হয়তো বা মানে বিল্ডিং কিন্তু কমে যাচ্ছে। যখন আমরা মতিঝিল থেকে আসছি তখন বিল্ডিং ছিল প্রচুর, আর এখন বিল্ডিং কমতে এমন সিনারি, এমন দৃশ্য যে খুবই চমৎকার লাগে। সবথেকে আমার ভালো লাগে দিয়াবাড়ি, আর যেহেতু এই সিনারিগুলো তো আরও চমৎকার উপর থেকে দেখতে। দেখেন বিশাল একটা ফাঁকা জায়গা, এবং বিল্ডিংগুলো হচ্ছে অল্প করে বিল্ডিং, সিনারিগুলো খুবই চমৎকার। দেখেন দূর থেকে কি দেখা যাচ্ছে, খুবই চমৎকার একটা সিনারি। এরকম কিন্তু ঢাকা বোঝা যায় যে এটা ঢাকা, কিন্তু এটাও ঢাকার একটা অংশ, চমৎকার একটা অংশ। কারণ এই জায়গা অনেকে খুব একটা রিসর্ট করছে, চমৎকার একটা রিসর্ট। কিন্তু যদি এই নিচেও কিন্তু রাস্তা আছে, অনেকে বলে যে মেট্রো রেল যে যাচ্ছে নিচে রাস্তা আছে কিনা, অবশ্যই রাস্তা আছে, এবং এই জায়গা থেকে আপনারা যাতায়াত করতে পারবেন একেবারে দিয়াবাড়ি পর্যন্ত, মানে নিচে রাস্তা দিয়ে, উপরে মেট্রো, নিচে রাস্তা আছে। অনেকে বলছে যে না, এটা বিল্ডিংয়ের ভিতরে কীভাবে কি, কিন্তু না, নিচে অনেক সুন্দর একটা রাস্তা আছে। আমরা অলরেডি উত্তরা দক্ষিণ চলে আসছি, এরপরে হয়তো লাস্ট স্টপেজ চলে আসবে এবং ওটাই হবে সর্বশেষ। কারণ উত্তরা দক্ষিণেও অনেক নামে এবং দেখি প্রচুর লোক নামতেছে উত্তরা দক্ষিণ থেকে। আর মতিঝিলে যাওয়া আসার জন্য যারা মেট্রো ব্যবহার করে বা যাতায়াত করে তাদের উদ্দেশ্যে, এবং তারা এত সহজে এবং আরামদায়কভাবে জার্নি করা যায়। কারণ আপনার বাই রোডে যদি গাড়িতে যাওয়া যায় প্রচুর জ্যাম, মেট্রোতে আপনার ফাস্ট যাওয়া যায়, সময়টা সেভ হয়, ভোগান্তিটা কম হয়, ক্লান্তিটা লাগে না, আর সম্পূর্ণ তুলসীদাতা নিয়ন্ত্রিত, খুবই চমৎকার লাগে। আর জার্নিটা তো খুব অসাধারণ আজকের জার্নিটা, এবং আপনাদের সাথে সেই যাত্রাবাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে উত্তরার যে দিয়াবাড়ি, যেটা বলে কোনো এক সময় বিল ছিল, বিল এখন ঢাকায় রূপান্তর হয়ে গেছে। এই জায়গার এই রিসোর্টটা খুবই চমৎকার।
ইচ্ছা আছে এই জায়গা যাওয়ার এবং দেখতে চমৎকার লাগছে। এই জায়গা অনেক ভিডিও আমি দেখছি, মানুষ মেক করছে, ব্লগিং করছে, তো সেক্ষেত্রে খুবই চমৎকার এই জায়গাটা। এই যে উত্তরা সেন্টার, উত্তরা সেন্টারের পরে হচ্ছে উত্তরা উত্তর, এটার পরেই হচ্ছে লাস্ট এবং সর্বশেষ। এটা হচ্ছে উত্তরা সেন্টার। উত্তরা সেন্টার থেকেও আপনারা যদি এই যে রিসোর্টটার কথা বললাম, এই জায়গা উত্তরা সেন্টার নামতে হবে, দেন হচ্ছে আপনি এই রিসোর্টে যেতে পারবেন এবং খুবই বিনোদন জায়গা একটা। আমি যেহেতু দেখছি এই জায়গা অনেক নৌকা আছে, প্লাস হচ্ছে একটা বিনোদন স্পট আছে এবং খুবই চমৎকার। আর এই জায়গাও প্রচুর মানুষ, মানে প্রতিটা স্থানে কিন্তু প্রচুর মানুষ। আর এইদিকে নিজস্ব বিল্ডিং অথবা যারা এই জায়গা থাকে তারাই সম্ভবত মেট্রোকে সব থেকে বেশি পছন্দ করে। আর নিচের রাস্তা দিয়েও যাওয়া সম্ভব। এটা হচ্ছে সেই দিয়াবাড়ি দিকে আমরা যাচ্ছি, এরপরে উত্তরা উত্তর, দেন হচ্ছে আমরা দিয়াবাড়ি চলে যাবো। দেখেন কত সুন্দর সিনারি এবং দৃশ্য। এটাও কিন্তু একটা ঢাকার একটা পার্ট এবং ঢাকার একটা অংশ। বেড়াতে সময় যে বিল্ডিংগুলো দেখে আসলাম এখন কিন্তু সেরকম দেখা যাচ্ছে না, এখন একেবারে স্পেশাল এবং এত সুন্দর লাগতেছে। মানুষগুলো নেমে গেছে, মনে হচ্ছে আমি বিদেশের কোনো ভালো কোনো জায়গায় আছি, এরকম একটা ফিলিংস আসতেছে। এত সুন্দর চতুর্বারে আপনাদের স্বপ্ন দেখাতে পারতেছে না, এত সুন্দর একটা পরিবেশ। এই একবার উত্তরা যাওয়ার কাছাকাছি গেলেই খুবই চমৎকার। গাড়ি সিগন্যাল দিয়ে দিয়েছি, সর্বশেষ লাস্ট স্টপেজ চলে আসছি। এটা হচ্ছে উত্তরা উত্তর। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। উত্তরা নর্থ, doors will open on the left. Please mind the gap. আমারও নামতে হবে এবং সর্বশেষ আমি চলে আসলাম। সবাই এখন নেমে যাবে এবং মেট্রোটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে। দেন হচ্ছে এই মেট্রোটা আবারও চলে যাবে আপনার ডাম্পিং যেটা বলে, বা মেট্রোর যে রেস্ট হাউস সে জায়গা যাবে। দেন হচ্ছে ক্রস করে আবার ডান পাশে চলে যাবে। এই জায়গায় কিন্তু ক্রসিং সিস্টেম। এই মেট্রোটাই আবার হচ্ছে আপনার মতিঝিলে চলে যাবে। এটা চলে যাচ্ছে লাস্ট থেকে আবার ক্রসিং করে ডান পাশে যাবে, ডান পাশ থেকে আবারও আপনার মতিঝিলে যাবে, মতিঝিল থেকে ক্রস করে বাঁ পাশে আসবে। এরকম শুধু দুইটা জায়গায় হচ্ছে চেঞ্জ হয়। এটা হচ্ছে একমাত্র এই উত্তরা উত্তর, আর একটা হচ্ছে মতিঝিল। এই দুইটা জায়গায় হচ্ছে শুধুমাত্র চেঞ্জ হয়। তো এটা হচ্ছে সর্বশেষ উত্তরা উত্তর যে প্ল্যাটফর্মটা। তো যাই হোক, আমি আস্তে আস্তে নিচে আসছি এবং বের হচ্ছি। এটাই হচ্ছে বের হওয়ার জায়গা এবং আবারও যারা যাবে তারা হয়তো সিগন্যাল দিয়ে তারা আবার বের যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমি এখন আস্তে আস্তে করে করে নিচে যাব এবং নিচে যাওয়ার দুইটাই আছে, ডান পাশও আছে বাঁ পাশও আছে। আমি বাঁ পাশ থেকে নামতেছি, কারণ হচ্ছে বাঁ পাশ থেকে নামার সাথে সাথে আপনারা এই যে পিআরটিসিগুলো আছে, লেগুনা আছে, এই জায়গা থেকে আপনারা আবদুল্লাহপুরের যে হাউস বিল্ডিং পর্যন্ত যেতে পারবেন। আর হাউস বিল্ডিংয়ের পরে ওই জায়গা থেকে আপনারা আবদুল্লাহপুরে যে কোনো গাড়িতে যেতে পারবেন। তো যতটুকু সম্ভব যাই হোক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, এভরিথিং অল সব কিছুই শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মানুষকে জানানোর